ফ্রেন্ডস, আমি চলে এলাম তোমাদের কাছে ইউনিভার্সের বার্তা নিয়ে। চলো আজকে ইউনিভার্স আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছে। ইউনিভার্স আজকে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তাদের লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ নিয়ে কি বার্তা দিচ্ছে চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ নিয়ে কি বার্তা দিচ্ছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ নিয়ে কি বার্তা দিচ্ছে। একটা কার্ড পড়ে গেছে, ঠিক আছে চলো লাভ লাইফ নিয়েই আগে ফার্স্ট বার্তা দেখে নেবো। আর একটা কার্ড নিয়ে নিলাম। লাভ লাইফ নিয়ে কি বার্তা দিচ্ছে? আচ্ছা, পজিটিভ বার্তা। যদি দেখো এখানে একটা পজিটিভ কার্ড এসছে, একটা নেগেটিভ কার্ড এসছে, কুইন অফ কাপস অ্যান্ড টু অফ সোর্স। যদি লাভ লাইফ নিয়ে তোমরা যদি সিদ্ধান্তহীনতায় ভুগছো বন্ধুরা, ঠিক আছে, তোমরা কিন্তু লাভ লাইফে তোমাদের ভালোবাসার জীবনে তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগছো, নেগেটিভ জোনে রয়েছো, নিজেদের হার্ট চক্রটাকে ব্লক করে দিয়ে বসে একদমই রয়েছো। চোখ কান বন্ধ করে হয়তো এর তার কথা শুনছো আর নিজের চোখ কান বন্ধ করে রেখেছো এবং কি করছো না, ভালোবাসাটা একদম টোটালি বন্ধ করে রেখেছো। ভালোবাসা, টাইম, সময়, এনার্জি কোনো কিছুই আদান প্রদান করছো না, মানে দিচ্ছ না। এটা তুমিও হতে পারো, তোমার মানুষটাও হতে পারে যে তোমরা তোমাদের ভালোবাসার কাপটাকে বন্ধ করে দিয়েছো। তোমরা হয়তো এর সিদ্ধান্তহীনতায় ভুগছো। এটা তোমার পার্টনারও, তোমার মানুষটাও হতে পারে কিন্তু, বা তুমিও হতে পারো, এবং পুরোপুরি হার্ট চক্রটাকে ব্লক করে দিয়ে বসে আছো, পুরোপুরি নেগেটিভ জোনে রয়েছো, বা তোমার মানুষটা বা তুমি হয়তো ভাবছো যে সে পুরোপুরি নেগেটিভ জোনে রয়েছে। ঠিক আছে, নেগেটিভ জোন থেকেই সে চিন্তা করছে বা তাকে অনেকেই পরামর্শ দিচ্ছে, নেগেটিভ মাইন্ড তাকে, মানে নেগেটিভ জিনিসপত্র তার মাথার মধ্যে ঢোকানো হচ্ছে এবং সে সিদ্ধান্ত নিতে পারছে না, এবং সে মনে করছে যে তোমরা তোমাদের ভালোবাসার কাপটাকে পুরোপুরি বন্ধ করে দিয়ে নিজেদের সেলফ লাভ জার্নিতে রয়েছ। আগে হয়তো ভালোবাসা, টাইম, সময়, এনার্জি সব কিছুই প্রোভাইড করতে, এত বেশি প্রোভাইড করতে যে আজকে কোথাও তোমার মানুষটা পুরোপুরি কোথাও নেগেটিভ জোন থেকে ভাবছে যে এখন তো আর তোমরা করো না, বা তোমরাও ভাবতে পারো যে তোমার মানুষটাও এখন করছে না। কেউ না কেউ এটা করছো, ভাবছো যে তোমরা কেউ না কেউ সেলফ লাভ জার্নিতে রয়েছো। তুমিও হতে পারো, তোমার মানুষটাও হতে পারে। একটা নেগেটিভ, একটা পজিটিভ কার্ড, যেখান থেকেই হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগছো, বা আশেপাশে অনেক লোকজন নেগেটিভ মাইন্ড তোমাদের মস্তিষ্কের মধ্যে ঢোকাচ্ছে, এন্টার করাচ্ছে, সেখান থেকেও তোমাদের চিন্তা ভাবনায় আসছে, নেগেটিভ জোনে রয়েছো। ওকে, এবং সিদ্ধান্ত নিতে পারছো না, হার্ট চক্রটাকে টোটালি ব্লক করে দিয়ে ইমোশনসটাকে দূরে রেখে বসে আছো। ওকে, লাভ লাইফ, কেরিয়ার লাইফ, চলো কেরিয়ার লাইফ দেখে নিই। কেরিয়ার লাইফ কি বলছে? দুটো করে কার্ড নেব। কেরিয়ার লাইফ নিয়ে কি বলছে ইউনিভার্স? কেরিয়ার লাইফ নিয়ে কি বলছে? কেরিয়ার লাইফ নিয়ে কি বলছে? আচ্ছা, কেরিয়ার লাইফ নিয়ে যেটা বলছে, তোমরা যদি মনে করছিলে যে কোনো হয়তো তোমরা ভালো পোস্ট পাওয়ার জন্য, কারণ হায়ারোফেন্ট তোমরা হয়তো কোনো পড়াশোনা, মানে প্রফেশনাল লাইন, বা কোনো স্কুল টিচিং লাইন, বা কোনো তোমরা মেডিকেল সায়েন্স নিয়ে পড়েছো এবং তোমরা অনেক অভিজ্ঞতা লাভ করেছো, জ্ঞান লাভ করেছো, এক্সপিরিয়েন্স লাভ করেছো, এবং অনেক পড়াশোনা করে জায়গাটাকে তোমরা তৈরি করেছো। সেটা নার্সিং, তোমাদের হয়তো নার্সিং ট্রেনিং নেওয়া আছে, তোমরা হয়তো মেডিকেল ট্রেনিং নেওয়া আছে, তোমরা হয়তো সমস্ত তোমাদের মেডিকেল কোর্স কমপ্লিট, তোমাদের প্রফেসর হওয়ার জন্য পরীক্ষা দেওয়া কমপ্লিট, স্কুল টিচিং পারপাসের জন্য তোমরা পুরোপুরি এবার কমপ্লিট, তোমরা একদম রেডি আছো, এবং অনেক দিন ধরে ওয়েটিং জোনে তোমরা ওয়েট করছো, ভালো সুযোগের অপেক্ষা করছো,
এবং দীর্ঘদিন ধরে তোমরা অপেক্ষা করছো যে আমরা যাতে ভালো জায়গায় পোস্টিং পেতে পারি, আমাদের স্যাটিসফাইড যেন আমরা হতে পারি, এবং ওয়েটিং জোনে তোমরা ওয়েট করছো। তোমরা ভালো পজিশনটাকেই তোমরা ওয়েট করছো, ভালো পজিশনটাকে তোমরা ভালো পজিশন হয়তো ওয়েট মানে পাওয়ার জন্য ওয়েট করছো। যদি তোমাদেরকে যদি লং ডিস্টেন্সেও যেতে হয় তাহলে সেটাও কিন্তু তোমরা অ্যাকসেপ্ট করে নেবে, কারণ দুটোই পজিটিভ কার্ড, হায়েরোফেন্ট, 3 of Wands। যদি লং ডিস্টেন্সে গিয়েও যদি তোমাদের প্রফেশনের জায়গাটা যদি সুন্দর হয়, তোমরা স্যাটিসফাইড থাকো, তাহলে ডেফিনেটলি তোমরা লং ডিস্টেন্সে গিয়েও তোমাদের ইচ্ছাটা মানে সেখানেও তোমরা কিন্তু মানে কর্মে জয়েন করতে পারো। অনেক দিন ধরেই তোমরা ওয়েট করছো। ওকে, নেক্সট আবারও দেখে নেব লাভ লাইফের জন্য ইউনিভার্স কি বার্তা দিচ্ছে, লাভ লাইফের জন্য কি বার্তা দিচ্ছে চলো দেখে নিই। একদম তোমাদের লাভ লাইফে আসছে আনকন্ডিশনাল ডিভাইন লাভ, এস অফ কাপস, পুরোপুরি ইমোশনালি স্যাটিসফ্যাকশন, নিউ ব্র্যান্ড বিগিনিং। তোমাদের ক্রাউন চক্র ওপেন হচ্ছে, নলেজ, এক্সপিরিয়েন্স, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছো এবং একটা নিউ ব্র্যান্ড বিগিনিং হতে চলেছে, যেখানে আনকন্ডিশনাল ডিভাইন লাভ থাকবে, ইমোশনালি পুরোপুরি স্যাটিসফ্যাকশনের জায়গা থাকবে। নেক্সট, আচ্ছা, হাই প্রেস্টেজ, তোমরা হাই ভাইব্রেশনে মুডে থাকবে, তোমরা হাই ভাইব্রেশনে মুডে থাকবে। তোমরা যদি তোমাদের ইমোশনসটাকে রেজিস্ট করছিলে, তোমরা তোমাদের ইমোশনসটাকে কোথাও দাবিয়ে রেখেছিলে, সিক্রেট করে রেখেছিলে, ঠিক আছে, গোপন করে রেখেছিলে, সেখান থেকে আসবে একটা নিউ ব্র্যান্ড বিগিনিং, সেখান থেকে আসবে একটা মানে সম্পর্কটার মধ্যে ক্ল্যারিটি, স্বচ্ছতা, ক্রাউন চক্র ওপেন, এবং তোমরা বুঝতে পারবে এই সম্পর্কটাতেই তোমাদের কোথাও একটা ইমোশনালি স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হবে, এবং কোথাও ফিল করবে যে এই সম্পর্কটা কোনো স্বার্থপরতা সম্পর্ক না, একদম নিঃস্বার্থক ডিভাইন লাভ, আনকন্ডিশনাল ডিভাইন লাভ, যেখানে ডিভাইন দ্বারা গাইডেড। এতদিন হয়তো ইমোশনসটাকে রেজিস্ট করে রাখতে, প্রকাশ করতে না, আজকে কোথাও হয়তো তোমরা প্রকাশ করতে চলেছো এবং নিউ একটা ব্র্যান্ড বিগিনিং করতে চলেছো, ইউনিভার্স দেখাচ্ছে। ওকে, যে সিক্রেটিভ এনার্জিতে থাকা যাবে না, সিক্রেটিভ এনার্জি থেকে তোমাদেরকে নিউ ব্র্যান্ড বিগিনিংয়ে আসতে হবে। ওকে, এই হচ্ছে লাভ লাইফ। এবার কেরিয়ার লাইফ আবারও দেখব, কেরিয়ার লাইফে কি রয়েছে, কেরিয়ার লাইফে কি রয়েছে চলো দেখে নিই, কেরিয়ার লাইফে কি রয়েছে। আচ্ছা, ওকে ওকে ওকে, যদি তোমরা চাইছো, যদি তোমাদের মনে করো এখানে আমাদের প্রথমে এসেছিল, হতে পারে তোমরা লং ডিস্টেন্সে হয়তো বিদেশে হয়তো তোমরা চাকরি করছো, লং ডিস্টেন্সে হয়তো চাকরি করছো, সেই মানে জব পারপাসে রয়েছো, ঠিক আছে, জব পারপাসে রয়েছো, বা তোমরা যে জবে রয়েছো, যে কেরিয়ারে রয়েছো, সেইটাতে তোমরা সেখানে কোথাও তোমরা সেই জবটাকে শেষ করতে চাইছো, এন্ড করতে চাইছো, এবং ডেথ মানেই হচ্ছে রিবার্থ। তোমরা কিছু ভালো সুযোগের অপেক্ষা চাইছো যে আমাদের জীবনে ভালো কর্মের সুযোগ আসুক, কিছু ভাঙবে, কিছু এন্ড হবে, কিছু শুরু হবে। মানে যে জবের ক্ষেত্রে রয়েছে, হয়তো তোমাদের লং ডিস্টেন্স জব রয়েছে, সেইটার থেকে তোমরা বেরিয়ে আসতে চাইছো, সেটা তোমরা পর্বটা শেষ করতে চাইছো এবং একটা নিউ স্টার্ট করতে চাইছো। 4 of Wands, 11 নিউ জব, কর্মের মানে নিউ কেরিয়ার স্টার্ট করতে চাইছো, নিউ কেরিয়ার স্টার্ট করতে চাইছো, নিউ জব স্টার্ট করতে চাইছো, যেখান থেকে তোমাদের যাতে অ্যাবান্ডেন্স আসে, মানি আসে,
11 ভীষণ পজিটিভ একটা কার্ড। আর ডেথ কার্ড মানে নেগেটিভ, মানে এটা নয় যে মানে ডেথ কার্ড মানে নেগেটিভ কার্ড, মানে একটা এন্ড এবং একটা রিবার্থ, মানে কিছু শেষ, কিছু পর্ব শেষ হবে, কিছু রিবার্থ হবে, আবার পুনরুজ্জন্ম হবে, আবার রিইউনিয়ন হবে। যদি মনে করছিলে যে মানে কর্মটা হয়তো শেষের দিকে, এই কর্মেতে আর কোনো আমার মানে কর্মটা আমার শেষ হয়ে গেছে, এই কর্মেতে আমার কোনো আর কিছু হওয়ারই নেই, তাহলে জানবে সেই কর্মটাই আবার পুনরুজ্জীবন হবে এবং সেই কর্মেই তোমরা সেই কর্মটাকেই আবার ফিরে পেতে চলেছ, রিইউনিয়ন হতে চলেছে, আবার সেলিব্রেশন অ্যাবান্ডেন্স আসতে চলেছে। আর যদি মনে করছো যে তোমরা লং ডিস্টেন্সে চাকরি করছো বা কর্মে নিযুক্ত, সেখান থেকে সেই পর্বটাকে তোমরা শেষ করতে চাইছো এবং নতুন কর্মে স্টার্ট করতে চাইছো, নতুন কোনো কর্মে স্টার্ট করতে চাইছো, বা আবার যেখানে তোমরা কাজ করছিলে, যেখানে কর্মে নিযুক্ত ছিলে কোনো লং ডিস্টেন্সে, সেখান থেকে তোমরা ফিরে আসতে চাইছো এবং তোমাদের নিজেদের জায়গায় এসে, ঠিক আছে, তোমাদের নিজেদের জায়গায় এসে তোমরা আবার নতুন করে কর্মের জায়গাটাতে সেট করতে চাইছো। মানে হয়তো তোমরা কোনো পুরনো কর্মটাকে ছেড়ে তোমরা বিদেশে চলে গেছিলে অন্য কোনো কর্মে নিযুক্ত হতে, সেই পর্বটাকে শেষ করে তোমরা আবার পুরনো কর্মের জায়গায় ফিরে আসবে এবং সেখানে রিইউনিয়ন হওয়ার একটা অপরচুনিটি আসবে, এটা ইউনিভার্স দেখাচ্ছে। আবারও রিকনসিলেশন, আবারও রিইউনিয়ন, একটা সেলিব্রেশন ওই জায়গাতে তোমরা দেখতে পাবে। তোমরা যে পুরনো কর্ম ছেড়ে চলে গেছিলে, হয়তো তোমরা দেশ থেকে ছেড়ে তোমরা বিদেশে চলে গেছিলে, কিন্তু তোমরা আবার দেশে ফিরতে চাইছো এবং সেখানে কর্ম পেতে চাইছো এবং সেইখানেই হয়তো তোমাদের কর্ম সেট হয়ে গেল এবং সেখান থেকেই তোমরা অ্যাবান্ডেন্স পেতে চললে। ওকে, তাহলে বিদেশের পর্ব সেরে শেষ করে তোমরা দেশে ফিরে এসে আবার সেখানেই নতুন কর্ম বা পুরনো কর্মের প্রতি তোমাদের একটা রিইউনিয়ন হলো, রিকনসিলেশন হলো, সেখান থেকে এবার অ্যাবান্ডেন্স পাবে। ওকে, এটাই ইউনিভার্স দেখাচ্ছে তোমাদের কেরিয়ার সংক্রান্ত। তো এই হচ্ছে লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার। আচ্ছা, আরও দুটো মেসেজ নিয়ে নিই, চলো আরও দুটো করে মেসেজ নিয়ে নিই লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফে। আচ্ছা, লাভ লাইফের ক্ষেত্রে আরও দুটো মেসেজ নিয়ে নিচ্ছি, চলো। আচ্ছা, ওকে, তোমাদের লাভ লাইফের ক্ষেত্রে যদি তুমি কিংবা তোমার মানুষটা যদি ওয়ার্ক প্লেসে কোনো থার্ড পার্টির সাথে সংযুক্ত হয়েছিলে, তাহলে সেখান থেকে তোমরা এবার বেরিয়ে আসবে, সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে। বা তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি সিচুয়েশন ছিল, তাহলে সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে এবং তোমরা তোমাদের সম্পর্কে অ্যাকশন নেবে। তোমরা আর থার্ড পার্টি সিচুয়েশনে আর থাকবে না। ওকে, বুঝতে পেরেছো? কেরিয়ার ইউনিভার্স কি দেখাচ্ছে? কেরিয়ার, যদি তোমরা অফিসেও, তোমাদের ওয়ার্ক প্লেসেও যদি কোনো কারোর সাথে ইনভলভ হয়ে গেছিলে, থার্ড পার্টির সাথে সংযুক্ত, সেখান থেকেও তোমরা বেরিয়ে আসছো, তোমরা আর থাকতে চাইছো না, তোমাদের সম্পর্কে ফেরত আসতে চাইছো, বা তোমাদের মাঝখানে যদি কোনো থার্ড পার্টি পরিবার রয়েছে, সেখান থেকেও তোমরা এবার তোমাদের সম্পর্কে অ্যাকশন নিতে চাইছো বা থার্ড পার্টির বিরুদ্ধে অ্যাকশন নিতে চাইছো। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, কেরিয়ারের ক্ষেত্রে যেটা জাস্টিস এসছে, তোমরা তোমাদের কর্ম করে যাও, ফলের আশা করো না। ভগবান শ্রীকৃষ্ণের একটা কথা আছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। তা তোমরা তোমাদের কর্মের প্রতি ফোকাস থাকো, ডেডিকেশন রাখো, তোমরা তোমাদের কর্ম করে যাও, হার্ডওয়ার্ক করো,
ক্রিয়েটিভ মাইন্ড ইউজ করো, ঈশ্বর ঠিক সময়েই তোমাদের জাস্টিস দেবে। ওকে, নেক্সট আর লাস্ট একটাই মেসেজ নেব। নাইট অফ সোর্স, তোমাদের যদি কর্মে বাধা বিপত্তি থাকে তাহলে সেই বাধা বিপত্তিগুলোকে তোমরা কাটিয়ে উঠবে। সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে, ঠিক আছে, তোমরা তোমাদের কর্মের জায়গায় ব্যালেন্স পাবে, কর্মের জায়গায় ব্যালেন্স আসবে, তোমরা জাস্টিস পাবে। ওকে, এই হচ্ছে ইউনিভার্স এর তোমরা কানেক্টিং এনার্জি। যদি আমি বলি লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফে সেলফ লাভ জার্নি করো, সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ অ্যাওয়ারনেস, সেলফ রেসপেক্ট, নিজেদেরকে ভালো রাখো, সুন্দর রাখো, তোমাদের পার্সোনালিটিটাকে চেঞ্জ করে নাও, দেখবে তোমাদের ভালোবাসার জীবনেও পরিবর্তন আসছে, তোমাদের কেরিয়ার জীবনেও পরিবর্তন আসছে। ওকে, তো এই হচ্ছে ইউনিভার্সের বার্তা লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। ইউনিভার্সের কাছে পজিটিভিটিটাকে ক্লেম করে নাও এবং গ্র্যাটিটিউড জানাও। পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিরতিতে যাব। ওকে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমার 3টে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড শিব শক্তি লাভ ট্যারোট 1111 ইউটিউব চ্যানেলকে, 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, রিডিং দেখতে থাকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো। ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকেও ফলো করে নাও, সেখানেও রিডিং দেখতে থাকো। পার্সোনাল রিডিং যদি পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ট্যারোট শিখতে চাইলেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। রিজনেবল প্রাইসেই আমি পার্সোনাল রিডিং দিয়ে থাকি, রিজনেবল প্রাইসেই আমি ট্যারোট শেখাবো। ওকে, ট্যারোটের ব্যাচ শুরু করব আফটার পূজা, তোমরা ঝটপট করে জয়েন হয়ে যাও। আর সার্টিফাইড কোর্স, সার্টিফাইডও পাবে, সার্টিফিকেটও পাবে অ্যান্ড মেডেলও পাবে। ওকে, চলো টাটা।